পিঠার রাজ্যে সবথেকে সহজ এবং মজার পিঠা হচ্ছে মালপোয়া পিঠা। অনেকে তৈরি করতে পারেন না কিংবা ঝামেলার ভয়ে তৈরি করেন না। আজকে আমি খুব সহজে মালপোয়া পিঠা তৈরি করে দেখাবো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে যারা মালপোয়া পিঠা তৈরি করতে পারে না, আজকের ভিডিও একবার দেখলে খুব সহজে মালপোয়া পিঠা তৈরি করতে পারবেন। আজকে A to Z ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। যারা মালপোয়া পিঠা খেতে পছন্দ করেন তারা কিন্তু খুব সহজে এই ভিডিওটি দেখার মাধ্যমে শিখে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল প্রস্তুত প্রণালীতে। মালপোয়া পিঠা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি কুসুম গরম পানি। আমি এখানে 1.5 কাপের মতো পানি নিয়েছি। আঙ্গুলটা দিয়ে কিছুক্ষণ রাখতে পারবেন এমন গরম পানি নিতে হবে। এর ভিতরে দিয়ে দিলাম আমি 1 কাপ চিনি। চিনিটা এবার এক চামচের সাহায্যে সুন্দর মতো এই গরম পানির সঙ্গে গলিয়ে নেব। তো সামান্য একটু নাড়াচাড়া করলে কিন্তু চিনিগুলো গলে যাবে। চিনিগুলো কিন্তু খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করার কারণে গলে গেছে। এবার আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। এখানে আমি 1 কাপ দিয়ে দিলাম শুকনো চালের গুঁড়ো। আমি আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে এই মালপোয়া পিঠা তৈরি করব। তার সাথে দিয়ে দিলাম সেম 1 কাপ আটা কিংবা ময়দা, আপনারা যে কোনোটা ইউজ করতে পারেন। তো দুইটা উপকরণ এবার ভালো করে এই চিনির পানির সঙ্গে আমি মিশিয়ে নেব। মেশাতে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, যারা ভিডিওর এই পর্যায়ে চলে এসেছেন প্লিজ এখনও যারা লাইক দেন নাই ভিডিওতে একটি লাইক দিবেন আর পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। পিঠা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আটার ব্যাটার কিন্তু আমার গলানো হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর ভাজা জিরা গুঁড়া দেওয়ার কারণে কিন্তু এই পিঠার ফ্লেভার অনেক বেশি সুন্দর আসবে আর খেতেও দুর্দান্ত লাগবে। এবার লবণ আর জিরার গুঁড়া এই ব্যাটারের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। মনে রাখবেন, আপনি যতটুকু শুকনো চালের গুঁড়া দিবেন ঠিক ওই পরিমাণে আপনাকে আটা দিতে হবে। তাহলে পিঠা কিন্তু গাল ফুলানো হবে, একদম ফুলকো ফুলকো পিঠা হবে। আর পিঠার ব্যাটার ঠিক হয়েছে কিনা এই যে চামচের সাহায্যে আমি দেখিয়ে দিলাম। আমার ব্যাটার কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবার আমি চলে যাব চুলাতে। আগে থেকেই আমি তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা খুব সুন্দর মতো গরম হয়ে চলে এসেছে। এবার তৈরি করা ব্যাটারটা আমি তেলের ভিতরে ঢেলে দিচ্ছি। দেখুন খুবই সুন্দর মতো কিন্তু একবারে প্রথম পিঠাটাই একদম ফুলকো হয়েছে। আজকের রেসিপি ফলো করে যদি একবার বাসায় তৈরি করেন আশা করছি নিরাশ হবেন না। এ টু জেড ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে কিন্তু আপনারা খুব সুন্দর মতো এমন গাল ফোলানো ফুলকো মালপোয়া পিঠা সবাইকে তৈরি করে দিতে পারবেন। আমার কাছে সবচেয়ে পছন্দের পিঠা হচ্ছে মালপোয়া পিঠা, আর এই সুন্দর ভিডিওটা আপনাদের কাছে আমি শেয়ার করলাম। আশা করছি আপনারা উপকৃত হবেন। সামান্য একটু উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার হয়ে চলে আসলেই কিন্তু পিঠাটাকে আমি উঠিয়ে নেব। আপনারা যে যেরকম কালার পছন্দ করেন সেটা কিন্তু আপনারা করে নেবেন। দেখুন আমার খুব সুন্দর একটি কালার চলে এসেছে। আমি কিন্তু এ পর্যায়ে এসে পিঠাটা তেল থেকে উঠিয়ে নেব। ঠিক একই প্রসেসে বাকি সবগুলো পিঠা আমি কিন্তু এক এক করে ভেজে নিব। পিঠার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এমন নিত্য নতুন সহজ সুন্দর রেসিপি কিন্তু আমার চ্যানেলে আরও দেয়া আছে, চাইলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন। আমি আবারও একটি পিঠা দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু একদম ফুলে উঠছে। এত সুন্দর পিঠা হলে কিন্তু মনটাই ভরে যায়। এবার আমি কিন্তু চামচের সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি আর পিঠাটাকে এবার তেল থেকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আর সবগুলো পিঠা কেমন হয়েছে অবশ্যই আপনাদের সামনে দেখাবো। মেহমান আপ্যায়ন কিংবা পরিবারের পছন্দের তালিকা হিসেবে এই পিঠা কিন্তু আপনারা চাইলে খুব সহজে তৈরি করে দিতে পারেন। এ দেখুন সবগুলো পিঠা কিন্তু আমার একই সাইজের এবং একই সমান কিন্তু ফুলকো হয়েছে। আর পিঠার ভিতরে কিন্তু খুব সুন্দর ফাপালো হয়েছে। আমি একটি ভেঙে আপনাদেরকে এখন দেখিয়ে দিব যে আমার পিঠার ভিতরটা কেমন হয়েছে।
খুবই ফুলকো এবং সফট একটি পিঠা। দেখুন পিঠার ভিতরে কিন্তু খুবই সুন্দর একটি ফাঁপা, কোথাও কোনো মোটা অংশ নেই, আর খেতেও কিন্তু খুব মজা হয়েছিল। পিঠার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।